রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবিতে উদ্ধার করা হয়েছে ২৬ জনের মরদেহ। এর মধ্যে ২৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারগুলোতে নেমেছে শোকের ছায়া। এছাড়াও দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। রাজবাড়ী থেকে সাজিদ হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট। ঈদের ছুটি শেষে বাড়ি ফিরছিল অনেকেই। ফেরিতে ওঠার সময় যাত্রীসহ বাসটি তলিয়ে যায় পদ্মায়। প্রত্যক্ষদর্শীরা জানায় ৪৫ জন যাত্রী ছিল বাসে। বাসটি ডুবে যাওয়ার সাথে সাথেই কয়েকজন সৌভাগ্যক্রমে ভেসে ওঠে, কিন্তু বেশিরভাগ যাত্রী ডুবে যায়। প্রায় ৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বাসটি উদ্ধার করা হয়। এরপর তল্লাশি অভিযান চালিয়ে পাওয়া যায় একের পর এক মরদেহ। এই শোক আসলে রাজবাড়ির মানুষের জন্য সহ্য করা খুবই কঠিন। রাজবাড়িতে আজ ঈদের আনন্দ আজ বিষাদের রূপ নিয়েছে। আমরা এই শোক কীভাবে সহ্য করবো আমরা জানি না। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। ঘটনার পরেই কিন্তু আমরা তড়িৎ উদ্ধারের ব্যবস্থা নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একবার টেলিফোন করে খবর নিয়েছেন এবং এখানে উদ্ধার তৎপরতা চালানোর জন্য যা যা করা হয় সব কিছু করা হয়েছে। প্রাথমিকভাবে বোঝা যায় একটা দুর্ঘটনা, তো দুর্ঘটনা যে রূপেই হোক না কেন এটা একটা দুর্ঘটনা বলেই আমরা মনে করছি। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। আমরা আমাদের নতুন কর্তৃপক্ষের সাথে আমরা পরামর্শ করে আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সদস্য এবং যে বিআইডব্লিউটি নৌ পুলিশ তাদের সবাইকে নিয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি আমরা গঠন করেছি এবং তাদের সেই কমিটির যে কার্যপরিধি সেখানে বলা হয়েছে তারা আগামী ৩ কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে এই বিষয়টি খতিয়ে দেখে আসলে কী কারণে হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের জিনিস যাতে না ঘটে কোনো ধরনের প্রস্তাবনা তাদের পক্ষ থেকে থাকে কিনা সে বিষয়ে কিন্তু আমরা কমিটিকে দায়িত্ব প্রদান করেছি। অপ্রত্যাশিত এই দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোয় নেমে এসেছে শোকের ছায়া। এসিটিভি নিউজ ডেস্ক।